রমজান মাসে যেখানে একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল থাকার কথা, সেই জায়গায় চ্যাম্পিয়ন্স লিগে সবাই যেন একজন আরেকজনকে উরকিস পারকিস মারতেছে, পিঠের ছাল বাকড়া তুলে ফেলতেছে মারতে মারতে। আর এই জায়গায় গতকাল রাতের বেলা বার্সেলোনা নিউক্যাসলের সাথে যেই জিনিসটা করছে, এটা তুমি অ্যাডাল্ট মুভি বলো আর এটা তুমি হরর মুভি বলো, দুই ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য। বার্সেলোনা নিউক্যাসলের সাথে যেই ব্যবহার করছে, নিউক্যাসল এই জিনিসটা খালি মুখে বলে নাই যে ভাই আর খেলবো না, আর খেলবো না। ভাই যেখানে নিউক্যাসলের মতো একটা ক্লাবের জন্য, তাদের ফ্যানদের জন্য, তাদের প্লেয়ারদের জন্য দিস ইজ অ্যান অনার যে তারা চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ডে খেলতেছে, এত বড় একটা পর্যায়ে তারা পারফর্ম করতে পারতেছে। সেই জায়গায় তারা যখন এই ধরনের ব্যবহার পাচ্ছে একটা সিনিয়র ক্লাব থেকে, তাদের তো এই জিনিসটা বলা উচিতই ছিল যে আমরা আর খেলবো না। ভাই দেখো, এই গেমের মধ্যে কি হয়েছে আর কি হয় নাই সেটা নিয়ে আমরা অবশ্যই কথাবার্তা বলবো, কিন্তু যে জিনিসটা মাস্ট হয়েছে সেটা হচ্ছে গিয়ে ব্যাড টাচ। বার্সেলোনা নিউক্যাসলকে ব্যাট টাচ করছে এবং প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাট টাচ করছে এই খেলাটার মধ্যে। তারা যে 7টা গোল দিছে, দেখো ভাই রমজান মাস আসলে আমাদের 7টা গোলের কথা মনে পড়ে যায়, আর সেই জিনিসটাকেও বার্সেলোনা ডেডিকেট করে 7টা গোল আরো দিয়ে দিছে এই খেলার মধ্যে। ওভারঅল কম্পেয়ার করতে গেলে কিন্তু 8টা গোল হয়, কিন্তু সেটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি না। আমরা যেহেতু এই গেমটাকে নিয়ে, এই 7টা গোলকে নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা এই গেমের ভিতরে ঢুকি। ভাই ফার্স্ট অফ অল, এই গেমের মধ্যে দুইটা হাফের যে সিনারিও সেটা ছিল একদম আকাশ পাতাল। যেখানে ফার্স্ট হাফের মধ্যে আমরা একটা ব্যাটেল দেখতে পারছি, যেখানে ফার্স্ট হাফের মধ্যে আমরা একটা ফিজিক্যাল ডমিনেন্স দেখতে পারছি নিউক্যাসলের সাইড থেকে, সেখানে সেকেন্ড হাফের মধ্যে ভাই হান্সি ফ্লিক প্লেয়ারদেরকে কি খাওয়ায় নামাইছে সেই জিনিসটা আমিও খেতে চাই, যদিও সেটা ইফতারের পরে, কিন্তু আমিও খেতে চাই। আমারও যাতে হচ্ছে ক্যাপাসিটি সবকিছুর 200% হয়ে যাক। ভাই ফার্স্ট হাফের মধ্যে আমরা এই গেমটা কিরকম দেখতে পারছি আমি বলি। এইখানে নিউক্যাসল ম্যান টু ম্যান মার্ক করতেছে, নিউক্যাসলের মিডফিল্ড অনেকটাই হচ্ছে গিয়ে ম্যান টু ম্যান প্রেসে ওরিয়েন্টেড, তারা ফিজিক্যাল ডমিনেন্স করতেছে। তুমি দেখতে পারবা জয়লিংটন হচ্ছে গিয়ে ফার্স্ট হাফের মধ্যেই হচ্ছে ইয়েলো কার্ড নিয়ে নিছে, কারণ ফিজিক্যালি সে হচ্ছে পেদ্রিকে ডমিনেট করার চেষ্টা করতেছিল, যাতে পেদ্রি হচ্ছে কি গো থ্রু করে কিছু বের করতে না পারে। বাট এই জায়গায় হান্সি ফ্লিকের এই গেমের আগেই একটা ডিসিশন হয়ে গেছে যে ভাই এই গেমের মধ্যে আমার যেই জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে মোবিলিটি। ভাই ফার্স্ট হাফের মধ্যে তুমি এটার প্রথম এক্সাম্পল যেটা পাইছো সেটা হচ্ছে রাফিনার গোলে। আমরা যখন দেখতে পারছি যে লাইন আপের মধ্যে ফার্মিন আছে, লাইন আপের মধ্যে রাফিনা ইয়ামাল আছে, আর স্ট্রাইকার হিসেবে লেভানডস্কি, এখন তুমি কি চিন্তা করবা? রাইট উইং এ লামিন, লেফট উইং এ রাফিনা, মাঝখানে ফার্মিন, আর হচ্ছে উপরে লেভানডস্কি। কিন্তু তুমি যখন মনোযোগ দিয়ে রাফিনার ফার্স্ট গোলটা দেখতে যাবা, তুমি দেখতে যাবা লামিন জামাল অনেকখানি আউট অফ পজিশন তার রাইট উইং পজিশন থেকে। সে অনেকখানি ডিপে ফল ব্যাক করছে, এবং ফল ব্যাক করছে জিনিসটা এরকম না যে সে তার ওয়াইড ধরেই হচ্ছে গিয়ে ফল ব্যাক করছে, সে অনেকখানি সেন্ট্রালি ফল ব্যাক করছে। এখন জিনিস যেটা হয়েছে, লামিনকে যেই প্লেয়ারটা মার্ক করতেছিল, যেহেতু নিউক্যাসলের পুরোটা গেমই ম্যান টু ম্যান প্রেস ওরিয়েন্টেড, সে অনেকখানি আউট অফ পজিশন। লামিন তাকে বিট করছে, লামিনকে সে ক্যাচ আপ করতে পারেনি, এবং লামিন বলটা বের করছে রাফিনার জন্য। এখন এই জায়গায়ও তুমি দেখতে পারবা যে লেভানডস্কি এক সাইডে দৌড় দিছে, তোমার ফার্মিন এক সাইডে দৌড় দিছে, সেন্ট্রালি হচ্ছে রাফিনা দৌড় দিছে। তাতে জিনিসটা কি হয়েছে, জিনিসটা নিউক্যাসলের ডিফেন্সের জন্য অনেকখানি স্ক্যাটার্ড হয়ে গেছে, যে ভাই তারা কাকে কিভাবে মার্ক করবে, এরকম একটা কাউন্টারিং সিচুয়েশনে, যেখান থেকে রাফিনা অফকোর্স একটা সুন্দর গোল বের করছে। এই যে আউট অফ পজিশন গেমটা, সেটা বার্সেলোনার জন্য কাজে দিছে। কিন্তু যদি তারপরও আমরা ফার্স্ট হাফের কথা বলতে যাই, ভাই ফার্স্ট হাফে নিউক্যাসল যে পরিমাণ এনার্জি দেখাইছে, নিউক্যাসল যে পরিমাণ পজিটিভ মেন্টালিটি দেখাইছে, ভাই এলাঙ্গা এই ম্যাচের মধ্যে বার্সেলোনার এগেইনস্টে 2 গোল দিছে। এলাঙ্গা গত 10 বছরে কোনো গোল দেয় নাই। এলাঙ্গা লাস্ট কবে ভালো ফুটবল খেলছে আই ডোন্ট ইভেন রিমেম্বার, ইভেন এলাঙ্গাও জানে না। এই ক্ষেত্রে বার্সেলোনার এগেইনস্টে যে সে 2টা গোল দিছে, এটা 7-2 স্কোর লাইন হওয়ার পরও তার আগামী আরো 10 বছর মনে থাকবে। কিন্তু এলাঙ্গা যে এই 2টা গোল দিছে, এইটাতেও কিন্তু বার্সেলোনার মিস্টেক আছে, এবং তারা যে প্রেস করতেছে সেই জিনিসটার একটা ইউটিলাইজেশন আছে। আমি যদি দেখতে যাই ফার্স্ট গোলের বেলায় তুমি দেখতে পারবা যে লেফট ব্যাক পজিশন থেকে বলটা আসছে, এবং সেই জায়গায় যখন আমরা দেখতে পাচ্ছি এরিক গার্সিয়া উপরে উঠে প্রেস করতে গেছে বা ডিফেন্ড করতে গেছে, এখানে 2v1 সিচুয়েশনে বলটা বার্সেলোনা থেকে বের হয়ে গেছে। এবং যেহেতু বার্সেলোনা এই হাই লাইন মেন্টালিটিটা মেইনটেইন করে, এবং সারা জীবনই করবে যতদিন হান্সি ফ্লিক জীবিত আছে এবং বার্সেলোনার কোচ হিসেবে আছে। কারণ তুমি চিন্তা করতে যাও ভাই, হান্সি ফ্লিক এই থিওরিটাই মেনটেন করে এবং সারা জীবন মেনটেন করবে যে ভাই ও যদি 5টা গোল খায়, ও ম্যাচটা জিতবে 7টা গোল দিয়ে। ও কখনো চিন্তা করবে না ভাই আমি ক্লিন শিট রাখবো, আমি রিস্ক ফ্রি ফুটবল খেলবো। ও রিস্ক নিবে এবং ও রিস্ক নিয়ে ফুটবলটা খেলবে। তো ফার্স্ট গোলের বেলা আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে বার্সেলোনার ব্যাকলাইন এক্সপোজ হয়ে গেছে, সেখান থেকে একটা ক্রস গেছে,
ক্রস থেকে এলাঙ্গা সুন্দর মতো ট্যাপিনে গোল দিয়ে দিছে, এলাঙ্গার ফার্স্ট গোল। ঠিক আছে, এখানে যখন সিচুয়েশন 1-1 হয়ে গেছে তখনও আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে আচ্ছা ভাই এই গেমটা কি মজা হইতেছে কিনা, আরো একটা হাড্ডাহাড্ডি সিন পার্ট দেখতেছি কিনা। কিন্তু তারপরেই আমরা দেখতে পাচ্ছি একটা সেট পিস থেকে জেরার্ড মালদিনির হেডার থেকে মার্ক বার্নালের একটা অস্থির ট্যাপিং। ভাই মার্ক বার্নালকে নিয়ে অফকোর্স তোমার কথা বলতে হবে। কেন বলতে হবে ভাই? একটা প্লেয়ার যে কিনা 1000 মিনিট খেলে নাই এখন পর্যন্ত, সে হয়তো অ্যাপ্রক্স 8 থেকে 9টা গেম খেলছে এবং এই 8 থেকে 9টা গেমের মধ্যে সে গোল কন্ট্রিবিউশন করে ফেলছে 6টা। এর মাঝখানে সে নিজেই গোল দিছে কতগুলা। তুমি চিন্তা করতে যাও, এমন একটা প্লেয়ার যে কিনা ফ্রেঙ্কিকে রিপ্লেস করে পিভটে খেলতেছে, ঠিক আছে, এবং তার এজের একটা প্লেয়ার যে কিনা ফ্রেঙ্কির প্রোফাইলিং এর সাথে সাথে আরো এক্সেসিভ জিনিসপত্র তোমাকে দেয়, যে কিনা ফ্রেঙ্কির মতো শুধুমাত্র ডিপ প্লেইং প্লেমিকার হিসেবেই মনে করো যে হেল্প করতেছে না, ও তোমাকে অ্যাটাকিং হাফে হচ্ছে গিয়ে তোমাকে অফ দা বল মুভমেন্টে তোমাকে রিস্ক টেকিং যে ফ্যাক্টরটা সেটাতে আরো বেশি হেল্প করতেছে। তো সেই হিসাবে এটা একটা এক্স ফ্যাক্টর মার্ক বার্নাল এই সিজনে এই লেটার হাফে এসে যে জিনিসটা বার্সেলোনার জন্য করতেছে, রিলি অ্যাপ্রিসিয়েট হিম। ভাই ক্রেজি একটা কিড, ক্রেজি একটা কিড। আমরা যদি এই গেমটাকে নিয়ে আরো বেশি কথা বলতে চাই, ভাই বার্সেলোনা থার্ড গোলটা আসছে পেনাল্টিতে, কিন্তু বিফোর দ্যাট পেনাল্টি বার্সেলোনা হ্যাড a lot of chances। আর এই জায়গায় অফকোর্স আমি কথাবার্তা বলতে চাই লামিন ইয়ামালকে নিয়ে। ওয়ার্ল্ডে আমি লামিনের মতো এইরকম হিউমিলিয়েট করতে পারে এরকম প্লেয়ার দেখি না। ভিনিসিয়াস জুনিয়র ইজ এ ভেরি গুড হিউমিলিয়েটর। ভাই তুমি মাইকেল ওলিসের কথা বলতে পারো, ডিজিরে ডুয়ের কথা বলতে পারো, তুমি কাভারাজ খেলিয়ার কথা বলতে পারো, ভাই প্রত্যেকটা অনেক অস্থির অস্থির উইঙ্গার। কিন্তু লামিন যেইভাবে কোনো একটা প্লেয়ারকে নাকানি চুবানি খাওয়ায় সেই জিনিসটা ক্রেজি। এরকম একটা সিকোয়েন্স ম্যাচের মধ্যে হয়েছে যেখানে সে 2-3 জন থেকে বল বের করে নিয়ে গেছে, সেখান থেকে সেই ট্যাপিংটা মিস করছে। ইট কুড হ্যাভ বিন আ ভেরি বিউটিফুল গোল, যেটা কিনা সে নিজের জন্য নিজে বানাইছে। তুমি তারপর সে আরো একটা ট্রিভেলা পাস দিছে যেখান থেকে একটা ক্রস আসছে, সেইটাও হচ্ছে গিয়ে বাড়ি হয় নাই। এখানেই বার্সেলোনা ধরো ফার্স্ট হাফে আরো 2-3 গোল দিয়ে ফেলতে পারতো, বাট আলটিমেটলি লামিন ফার্স্ট হাফে পেনাল্টিতে গোলটা দিছে। বার্সেলোনা ফার্স্ট হাফ এন্ড করছে 3-2 গোলের স্কোর লাইনে। এরপর যখন ভাই সেকেন্ড হাফের পরে তারা খেলতে নামছে, পুরো সিন পার্টি ডিফারেন্ট হয়ে গেছে। এটার একটা এক্সাক্ট প্রমাণ হচ্ছে গিয়ে ফার্মিন লোপেজের গোলটা। ভাই ফার্মিন লোপেজকে নিয়ে অফকোর্স উই হ্যাভ টু টক, বিকজ দিস গাই ভাই মিডফিল্ডার হিসেবে সে অলরেডি নট এনি উইঙ্গার, নট আ ফলস নাইন, নট আ হচ্ছে গিয়ে সেন্টার ফরওয়ার্ড, নাথিং অ্যাজ আ মিডফিল্ডার সে অলরেডি অলমোস্ট 30 গোল কন্ট্রিবিউশন করে ফেলছে, উইচ ইজ লিটারেলি ক্রেজি। ভাই তুমি যখন এরকম একটা মিডফিল্ডার পাবা, এটা আমাদের বেলা হয়েছে যখন জুড এসে জিনিসপত্র করতেছিল, জুডের ফার্স্ট সিজনে যখন সে হচ্ছে গিয়ে অলমোস্ট 30 গোল স্কোর করে ফেলছিল, উইচ ওয়াজ ক্রেজি। তো এরকম একটা মিডফিল্ডার যখন তুমি পাবা, অফকোর্স ইউ উইল বি ভেরি গ্ল্যাড। আর দানি ওলমো আর ফার্মিনের মাঝখানে জিনিসপত্র ডিফারেন্স এটাই যে ফার্মিন অনেক বেশি ডাইনামিক, সে অনেক বেশি রিস্ক টেকিং ফ্যাক্টরে থাকে। দানি ওলমো যখন কোনো কিছু করতে যায় সে ক্রিয়েটিভ চিন্তা ভাবনাটা করে, কিন্তু ফার্মিন লোপেজ যেটা করে যে ভাই দেখ বেটা বাইগা চুরা ডিগা যাবো, এরকম চিন্তা ভাবনা। তুমি ওর গোলটা দেখতে যাও, এই গোলের মধ্যে হানসি ফ্লিক দেখাইছে মাস্টার ক্লাস পজিশনাল রোটেশন। লেভানডস্কিকে মার্ক করবে অ্যাজ আ স্ট্রাইকার, অফকোর্স অপোনেন্টের সেন্টার ব্যাক। এখন লেভানডস্কি যদি তার পজিশন ছেড়ে মিডফিল্ডে চলে আসে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ফার্মিন লোপেজ মিডফিল্ড থেকে আরো বেশি ড্রপ করছে, সে লেভানডস্কিকেও স্পেস দিছে যে আচ্ছা ঠিক আছে ভাই তুইও আমার সাথে মিডফিল্ডে আয়। তো এই জায়গায় যখন লেভানডস্কি একটা সেন্টার ব্যাককে ড্র্যাগ করে নিয়ে আসছে, পিছনে নিশ্চয়ই বিশাল জায়গা খালি। আর ওই জায়গায় আমরা দেখতে পারতেছি যে লামিন ইয়ামাল আর রাফিনা দুইজনই হচ্ছে কি অনেকখানি ওয়াইডে। কেন? কারণ হচ্ছে কি ওই স্পেসটাকে ইউটিলাইজেশনে নিতে হবে। আর এই পুরাটা জিনিস এত সুন্দরভাবে এক্সিকিউট করছে ফার্মিন লোপেজ, যে সে নিচে থেকে লেভানডস্কির বানানো ওই স্পেসটাকে এত সুন্দর করে ইউটিলাইজ করে হচ্ছে সেখান থেকে একটা রান বের করছে। এবং এই জায়গায় তোমার অ্যাপ্রিসিয়েশন যাইতে হবে জেরার্ড মালদিনির উপরও। ভাই জেরার্ড মার্টিন এই সিজনে বার্সেলোনার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট প্লেয়ার। আর সে এবং কুবারসি যেই গেম এখন পর্যন্ত সেন্টার ব্যাক পেয়ারিং হিসেবে স্টার্ট করছে, ভাই তারা হারে নাই, বার্সেলোনা এখন পর্যন্ত হারে নাই। এটা একটা ক্রেজি নাম্বার ভাই। জেরার্ড মালদিনিকে যখন গত সিজনে সবাই ট্রোল করতেছিল, দেয়ার ওয়ার সার্টেন পয়েন্টস যেখানে আমিও মজা নিছি, কিন্তু এই সিজনে ইটস আ রিভাইভাল। ঠিক আছে, তুমি ফার্মিন লোপেজের গোলটাই দেখতে যাও, ভাই ও বলটা ক্যারি করছে, হালকা করে বলটা নিয়ে ওয়েট করছে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত স্পেসটা বের না হয়েছে। তুমি দেখতে পারবা জোয়াও কানসেলো ওই জায়গায় পাসিং অপশন হিসেবে ছিল, সে তাকে সেফ পাস খেলে নাই, সে কি একটা ক্রিটিক্যাল পাস বের করছে যেখান থেকে রাফিনা তাকে সুন্দর একটা অ্যাসিস্ট দিছে। তুমি যদি লেভানডস্কির সেকেন্ড গোলটাও দেখতে যাও, সেইখানেও জেরার্ড মার্টিন সেম জিনিসই করছে, বলটা ক্যারি করছে, একটা অ্যাগ্রেসিভ পাসের চিন্তা ভাবনা করছে। এবং এই জায়গায়ও আমরা শুরুতে যে আলাপটা দিতেছিলাম যে লামিন অনেক বেশি আউট অফ পজিশন এসে সেন্ট্রালি খেলছে, যাতে ওকে লুইস হল আগের ম্যাচে যেভাবে মার্ক করছিল ভাই সেই জিনিসটা এই ম্যাচের মধ্যে একদমই না করতে পারে। এই গোলের বেলাও লামিন অনেক বেশি আউট অফ পজিশন আসছে, জেরার্ড মার্টিন তাকে একটা ক্রিটিক্যাল পাস খেলছে এবং সেখান থেকে লামিন লেভানডস্কির জন্য গোল স্কোর করছে। ভাই এই ম্যাচের মধ্যে লেভানডস্কি 2 গোল পাওয়া ইজ আ ভেরি বিগ প্লাস পয়েন্ট। ঠিক আছে, ভেরি বিগ প্লাস পয়েন্ট। কারণ
কারণ এই যে বার্সেলোনার স্ট্রাইকিং প্রবলেমটা, সেই জায়গায় লেভানডস্কি যে এখনো 2 গোল স্কোর করতেছে, ইটস আ ভেরি বিগ কনফিডেন্স বুস্টার। আর সামনে যেহেতু অ্যাটলেটিকোর এগেইনস্টে গেম আছে, ভাই প্রত্যেকটা প্লেয়ার এরকম ফর্মে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাই এত সবকিছুর মাঝখানে উই অফকোর্স টকড অ্যাবাউট জেরার্ড মার্টিন, উই অফকোর্স ক্যান অ্যাপ্রিসিয়েট পাউ কুবার্সি, আমরা মার্ক বার্নাল নিয়ে কথা বলছি, পেদ্রি যে ভালোভাবে গেমটা রান করতেছে বা পেদ্রির যেরকম সিকোয়েন্স যাচ্ছে, ভাই সবাই এত ওভার পারফর্ম করতেছে যে আমাদের এখন ওই ডিপেন্ডেন্সিটা নিয়েও কথাবার্তা বলতে হইতেছে না। লেভানডস্কি, রাফিনিয়া, লামিনের কথা বলতে পারো তুমি। ভাই রাফিনা এই গেমের মধ্যে পুরো স্টেটমেন্ট পারফরমেন্স দিছে যে ভাই বার্সেলোনা শুধুমাত্র লামিন ডিপেন্ডেন্ট না, 2টা গোল করছে, 2টা অ্যাসিস্ট করছে, আর কি করবে একটা ফরওয়ার্ড? 7 গোলের মধ্যে 4টাতেই ওর হচ্ছে কি কন্ট্রিবিউশন আছে। এছাড়া ফার্মিনো হচ্ছে গিয়ে থ্রু আউট দ্য গেম ভালো খেলছে, কিন্তু আমরা যে প্লেয়ারটাকে নিয়ে কথাবার্তা বলতেছি না ভাই, দ্যাট ইজ নান আদার দেন রোনাল্ড আরাহো। তুমি এটা মানো আর না মানো, রোনাল্ড আরাহো ম্যাচের শুরুতে এসে যখন সে সাবস্টিটিউশন হয়ে আসছে, আই এগ্রি যে পাউ কুবার্সিকে টুয়া মেরে সে মাথা ফেটা ফাটাই দিছিল, কিন্তু এটা যে তার একটা ভালো গেম গেছে এটা তুমি ডিসএগ্রি করতে পারবে না। এটা তুমি কোনোভাবেই ডিসএগ্রি করতে পারবে না যে ইন দিস গেম রোনাল্ড আরাহো অ্যাকচুয়ালি শোড হিজ ক্যারেক্টার হুইচ ইজ এ গুড ক্যারেক্টার। ঠিক আছে, খারাপ ক্যারেক্টার সে দেখায় নাই, বাট এট দি এন্ড আলটিমেটলি বার্সেলোনার জন্য এই গেমটা ওয়াজ আ কনফিডেন্স বুস্টার। কারণ তারা এখন লা লিগাতে টপ অফ দ্য টেবিল আছে, তারা লিগ গেমগুলো তারা বেশি কনফিডেন্স পাবে। এর উপরে এখন তারা সামনে অ্যাটলেটিকোর এগেইনস্টে খেলবে, যেখানে অ্যাটলেটিকো তাদেরকে হারাইছে। এই সিজনে তারা অ্যাটলেটিকোর সাথে ভালো নাকানি চুবানি খাইছে সার্টেন পয়েন্টসে। আর সেই জায়গায় তাদের এগেইনস্টে খেলাটা যদিও ফ্যামিলিয়ার, বাট দেন এগেন দেখা যাবে যে কারা জিতবে কারা জিতবে না। অলরেডি সিমিওনে বলে দিছে যে ভাই বার্সেলোনা রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে থাকলে আমরা আর কোথা থেকে ফেভারিট। ঠিক আছে, তো এই জায়গায়ও দেখা যাচ্ছে সে দুষ্টুমি করতেছে। দেখা যাক যে সামনে গেমগুলোতে কি হয় আসল বিষয়। সো ইয়েস গাইস, তোমার এই গেমের মধ্যে কোন পার্ট সবচেয়ে বেশি মজা লাগছে সেটা আমাকে জানাও কমেন্ট সেকশনে। এন্ড আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।